তাফসীর কারকরা বলেছেন যে এই আয়াত যেটি আবু বকর আর ওমরের ক্ষেত্রে বিশেষভাবে নাজিল হয়েছে যে রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, মুফাসসিরিনে কেরাম বলেছেন সেই রাসূলের উম্মতের সর্বোচ্চ শ্রেণীর জাতি যারা ওলামায়ে কেরাম, জাতির নেতা যারা, দ্বীনি নেতা যারা, দ্বীনি ইমাম যারা এবং ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সাথেও বেয়াদবির সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। মানা যাবে ইনশাআল্লাহ? কারণ উঁচু গলায় আলেমদের সাথে কথা বলা এটা মূর্খ মানুষের পরিচয় আর গ্রাম্য বুদ্ধদের পরিচয়। রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যে কিছু মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাহির থেকে, কামরাসমূহের বাহির থেকে তারা নবীকে মানুষ সাথে যেভাবে কথা বলে, আমরা যেভাবে বন্ধু বান্ধব একে অপরের সাথে কথা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ। এইভাবে কি আলেমদেরকে ডাকা যাবে? কারণ আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অবর্তমানে নবীদের রেখে যাওয়া কাজগুলো যারা আঞ্জাম দিবেন, দ্বীনের রাহবারি যারা করবেন, তারাই হচ্ছে ওলামায়ে কেরাম। তাদের সাথেও এইভাবে অশুভ আচরণে কথা বলা যাবে না। এই আয়াতের শানে নুজুল হচ্ছে যে তামিম গোত্র, বনু তামিম বলা হয়, এই তামিম গোত্রের লোকেরা একবার দুপুর বেলায় জোহরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইলুলা বলা হয়, বিশ্রাম করছিলেন। এমন সময়ে ওই গ্রাম্য কিছু লোক, তামিম গোত্রের লোকেরা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহির থেকে এইভাবে অশুভ আচরণে ডাকছিলেন। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল আর তাদেরকে বলা হলো আকসারুহুম লা ইয়াকিলুন, এরা নির্বুধ, এরা অবুঝ, এরা নাদান, এরা গ্রাম্য, এরা বুঝে না। এই ধরনের আয়াত তাদের ব্যাপারে নাজিল হয়ে গেল। এই আয়াতগুলোর অবলম্বনে মুফাসসিরিনে কেরামও বলেছেন যে ওলামায়ে কেরামের সাথে কথা বলতে গেলেও উঁচু আওয়াজে কথা বলা যাবে না। শহরে না থাকলেও গ্রামের কথাই বলি, জুমার দিন আসলে সালাম ফেরানোর পরে ওই কোণার থেকে একজন, ওই কোণার থেকে একজন, ইমাম সাহেব হুজুর আব্বা মরে গেছে, আব্বার লাগে দোয়া করে দিয়েন, আম্মার 40 দিন আজকে দোয়া করে দিয়েন। এই যে গ্রামের মানুষের পরিচয়টা সাধারণত এমনটা হয়ে থাকে যে হুজুর দোয়া করে দিয়েন, অমুক মারা গেছে দোয়া করে দিয়েন, তমুক মারা গেছেন দোয়া করে দিয়েন। ওই 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বারান্দার কাতার থেকে এইভাবে আলেমদেরকে উদ্দেশ্য করে দোয়া চাওয়াটা সম্পূর্ণ বেয়াদবি। আলেমদের সাথে, ইমামদের সাথে, যে কোনো মহল্লার, যে কোনো মসজিদের, ভাঙা কুড়ে ঘরের মসজিদ হোক, সেই মসজিদের আলেমের সাথেও, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের সাথেও একেবারেই ন্যায় নিষ্ঠার সাথে কথা বলতে হবে। দূর থেকে কথা বলা, হুজুর এই করেন সেই করেন, এটা সম্পূর্ণ বেয়াদবি। মানেন আপনারা? এটা কোরআনের উদ্ধৃতি দিয়ে বললাম আমি। শহরের মানুষ, বিশেষ করে অত্র জনপদের মানুষ যেহেতু শিক্ষিত পারসন, তাদের ক্ষেত্রে এইভাবে আলেম ওলামাদেরকে দূর থেকে থ্রো করে কথা বলা বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়। আদব বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। একটু আগে আমরা বলেছিলাম সাহাবীরা যখন এই আয়াত নাজিল হলো পেরেশান। একজন বলে আল্লাহর কসম আজকের পরের থেকে নবীর সামনে উঁচু গলায় কথা বলবো না, ক্ষীণ কণ্ঠে কথা বলবো। আর একজন ভীত সন্ত্রস্ত হয়ে রাস্তায় কান্নাকাটি করে যে এই আয়াত আমার ব্যাপারে নাজিল হইল কিনা। তাদের মাইন্ড, আমাদের মাইন্ড পার্থক্যটা একটু নিরীক্ষণ করুন, একটু নির্ণয় করুন। তারা মনে করতেন আয়াতটা আমার ব্যাপারে হয়তোবা নাজিল হয়েছে, নিজেকে সংশোধন করার দরকার। আর আমরা মনে করি হুজুর মনে হয় আমার টার্গেট করে করা কথা কতেছে, এই হুজুরে বদলাইতে সুদের বিরুদ্ধে কথা কয়, আমি সুদ খাই, এটা হুজুরে জানছে মনে হয়, হুজুরে আমার দিকে তাকায় বারবার, আমার দিকে কথা বলে। কথা বলতে হবে ঠিক কিনা? না, মাইন্ডস এটাকে চেঞ্জ করতে হবে। তারা মনে করতেন আয়াতটা মনে হয় আমার উপরে নাজিল হয়েছে, অতএব আমি সংশোধন হতে হবে। আর আমরা মনে করি হুজুর মনে হয় আমার দেখে দেখে কথা কইতেছে, কেউ মনে হয় হুজুরের কানে কানে কইছে যে আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি অন্যায়ের সাথে জড়িত আছি। হুজুর মনে হয় শুনছে, শুনে মনে হয় আমারই কথা কইতেছে, এই হুজুরের চাকরি নয় বাদ দেবেন, দেখ খেদাও হুজুরে। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। না, যদি মনে করেন যে ভুলটা আসলেই আমার, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আপনি যত বড় কুতুব হন, যত বড় মাপের ব্যক্তিত্ব হন, দাড়ি পাকা হোক, সাদা হোক, লাল হোক, আলেম ওলামাদের ব্যাপারে কোনো রকমের নাক গলানো যাবে না, বেয়াদবি করা যাবে না, ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে বেয়াদবি করা যাবে না।